বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালু হওয়ার পর এবারই সবচেয়ে বেশি দল ও প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছে প্রার্থীরা। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ মোট 50টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ মোট 2028 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 ফেব্রুয়ারির ভোটে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা 3 আসনে রাজনৈতিক মেরুকরণে যোগ হয়েছে নতুন মাত্রা। ঢাকা 9 আসনে বিএনপির সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের প্রতি শুভকামনা জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। একই সঙ্গে ঢাকার 8 আসনের এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। 3 আসনের এমপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বার্তাও দেন ইনকিলাব মঞ্চের জাবের। তিনি লিখেছেন, মহিউদ্দিন রনি, নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা হাবিবুর রশিদ হাবিব ভাই 12 তারিখের নির্বাচনে এদের কেউ আদৌ জিতবেন কিনা জানি না। দল হিসেবে 3 জনের পজিশনও ভিন্ন, একজন স্বতন্ত্র, একজন এনসিপির, একজন বিএনপির। একটা জায়গায় তারা খুব স্বতঃস্ফূর্ত ছিলেন, হতে পারে সেটা নির্বাচনের জন্য কিংবা সত্যিকার ইনসাফ কায়েমের জন্য। তারা খুব বোল্ডলি হাদি হত্যার বিচার চেয়েছেন এবং ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন। ইনকিলাব মঞ্চের এই নেতা লেখেন, আমরা তাদের জন্য ভোট চাই না। আপনি অবশ্যই আপনার দৃষ্টিতে যাকে সব থেকে সৎ ও যোগ্য মনে হবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। জাবের আরো লিখেন, তবে যে বা যারাই হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবেন, ইনসাফের লড়াইয়ে অকুতভয় থাকবেন, আপনাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে। ফেসবুক পোস্টে তিনি আরো উল্লেখ করেন, যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা এই জমিনের সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করে যাবে ইনশাআল্লাহ। শেখ ফরিদ, এটিএন নিউজ।